শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় তেজ ও সমুদ্র মিলে সৌম্যর বিয়েতে উপস্থিত হয়ে সুধাকে খোঁজে। সমুদ্র তেজকে জানায় যদি সুধা এখানে থাকে সে নিশ্চয়ই তাকে খুঁজে বের করবে। তেজ উত্তরে বলে যেভাবে হোক খুঁজে বের করতেই হবে এবং সুধাকে নিয়ে বসু মল্লিক বাড়িতে ফিরতেই হবে। এরপর আমরা দেখি ঝিনুকের সাথে সুধা কথা বলছে। তেজকে সৌমির ক্লায়েন্ট হিসেবে দেখে সুধা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। বিষয়টা বুঝতে পেরে ঝিনুক জিজ্ঞেস করে তার আচরণ হঠাৎ এমন কেন। সুধা তখন অল্প কিছু বলে সেখান থেকে সরে যায়। অন্যদিকে সৌম্য তার মামু প্রতিমকে জানায় বিয়ের ডেকোরেশন একদম তার মনের মতো হয়েছে। সে বলে তার হবু মামির রুচি দারুণ। এরপর সৌম্য অনুরোধ করে মামুকে যেন এবার মনের কথা বলে দেয়, কিন্তু প্রতিম জানায় সে এমন কিছু বলতে চায় না যা তাদের বন্ধুত্বের প্রভাবিত করবে, কারণ সে জানে তার পছন্দের মানুষ এখনো তার স্বামীকে বলতে পারেনি। এরপর তরি এসে প্রতিমকে জিজ্ঞাসা করে গায়ে হলুদের খেলা কখন শুরু হবে। সৌম্য তরিকে মজা করে জিজ্ঞাসা করে কাকে প্রথম হলুদ লাগাবে। তরি উত্তর দেয় সে তার বিএফ কে সবার আগে লাগাবে। সৌম্য মজা করে বলে যদি তার মামু তরির বাবা হয়ে যায় কেমন হবে। তরি বলে মোটেও না, তার বাবা তো হিরোর মতো, কিন্তু তার বিএফ তো ফাইট করতে জানে না। এরপর দেখানো হয় সুধা বিয়ের ডেকোরেশন সামলাচ্ছিল এবং একটি বোর্ড বসাতে গিয়ে হুচট খেয়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই তেজ এসে তাকে ধরে ফেলে। এই মুহূর্তে তাদের দুজনে পুরনো স্মৃতি ফিরে আসে। ঠিক এমন ভাবেই তাদের প্রথম দেখা হয়েছিল এক বিয়ে বাড়িতে। তবে এবার বোর্ডের আড়ালে সুধার মুখ ছিল বলে তেজ তাকে চিনতে পারে না। তখন সমুদ্রের কণ্ঠ শুনে সুধা বুঝে যায় তেজ কাছেই ছিল। সে তৎক্ষণাৎ সেখান থেকে সরে যায়। অন্যদিকে তরি তার মাকে খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। সে জুস খেতে চায় কিন্তু ওয়েটার শুনছিল না। তখন তেজ এসে তাকে জুসের গ্লাস দিয়ে দেয়। তরি তখন তেজকে চিনে ফেলে আর ডাকে হিরো আঙ্কেল। তেজ অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে কিভাবে তাকে চিনে। তরি বলে সে তাকে ফাইট করতে দেখেছে এবং তার মামা আমার সাথে তেজের ছবি দেখেছে। তেজ তরির নাম জিজ্ঞেস করলে তরি বলে তুমি এত প্রশ্ন করো কেন। তারপর তরি বলে যদি সে কোনো বিপদে পড়ে তেজ যেন তাকে রক্ষা করে। এর পরের দৃশ্যে দেখা যায় প্রতিমের অনুরোধে সুধা গায়ে হলুদ দেয় সম্মুখে। যদিও আশেপাশে কিছু মানুষ ফিস করতে থাকে, প্রতিম তাদের কথায় কান্না দিতে বলে। তেজ যখন অনুষ্ঠানে আসে তখন শাক আর উলুধ্বনি শুনে সে স্থির থাকতে পারে না, বাইরে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। এদিকে প্রতিম তরিকে কিছু হলুদ দেয়। তরি তখন বলে সে তার হিরো আঙ্কেলকে হলুদ লাগাবে। তখন তেজকে খুঁজতে গিয়ে তরি না পেয়ে হতাশ হয়ে যায়। শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় বিয়ের অনুষ্ঠানে সবাই যখন গান বাজনা ও নাচে মেতে আসে তখন তেজ নেশা অবস্থায় এসে হঠাৎ মেয়েদের গায়ে পড়ে যায়। পরিস্থিতি বিবৃতিকর হয়ে পড়ে। সমুদ্র তাকে সামলে নিলেও আশেপাশের মানুষ নানান কথা বলতে শুরু করে। এসব দেখে সুধা নিজের মুখ কাপড় দিয়ে ঢাকতে চেষ্টা করে এবং মনে মনে বলে তেজ তুমি নিজের কি দশা করে ফেলেছো। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।